ভারত নাকি বাংলাদেশের লালমনিরহাটের ৬২ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। শুধু তাই নয়, এই এলাকা দখল করে সেনা ছাউনি বানিয়ে নিয়ে বাংলাদেশের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে নাকি বসে রয়েছে ভারতীয় সেনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশে। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় বাংলাদেশের লালমনিরহাট সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়। এবার বিষয়টা নিয়ে মুখ খুলল বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি। বাংলাদেশের এলাকা দখল নিয়ে বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কোনো অংশ দখল করেনি, এটা নেহাতি গুজব। এই সব খবরের কোনো ভিত্তি নেই। সব ভুয়ো খবর ছড়িয়ে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে অশান্তি ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। একই সঙ্গে ভারতীয় সেনার ছাউনি তৈরি করা প্রসঙ্গে তিনি বলেন, ভারত নিজেদের এলাকায় যা করার করছে। আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে না। যতক্ষণ না আমার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে ততক্ষণ সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। নিয়ম বহির্ভূত কিছু হলে অবশ্যই উদ্বিগ্ন হব। কি বলছেন কর্নেল মেহেদি ইমাম, শোনাবো। সম্প্রতি সময়ে আমরা একটা ফেব্রিকেটেড নিউজ বিভিন্ন কর্নারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে লালমনিরহাট জেলার ৬২ কিলোমিটার অংশ দখল হয়ে যাচ্ছে। তো এটা একটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং গুজব। আমি স্পষ্ট করে বলতে চাই যে বিজিবি তার নিয়ম মোতাবেক তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং যে উদ্দেশ্যে এই ভিডিওটা করা হয়েছে তার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের জনমনে একটা অশান্তি তৈরি করা। আপনারা যদি অনগ্রাউন্ডে এসে দেখতে চান, দেখেন আপনাদের এখানে বর্ডারের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমাদের বর্ডারে প্রত্যেকটা ইঞ্চি আমরা আমাদের বিজিবির সদস্যরা, দেশপ্রেমিক সদস্যরা ২৪ ঘন্টা আমরা পাহারা দিয়ে রাখছি। বর্ডারে স্বাভাবিক যে ধরনের শৃঙ্খলা থাকার কথা, বর্ডারে সে ধরনের স্বাভাবিক শৃঙ্খলা বজায় রয়েছে। কোনো ধরনের অস্থিতিকর পরিস্থিতি আমি দেখি না। তো আমি দেশবাসীকে অনুরোধ করব যে অযথা আপনারা চিন্তা করবেন না, সেরকম কোনো পরিস্থিতির উদ্বেগ হয়নি। বিজিবি দেশের সীমান্ত রক্ষায় বদ্ধপরিকর এবং এই পরিসরে আমরা ২৪ ঘন্টা আমরা এই দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ী এবং বিহারের কিষানগঞ্জ এই তিনটে জায়গায় নতুন ব্যাটালিয়ন অফিস বা সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। এক একটি ঘাঁটিতে ৮০০ থেকে ৯০০ জন জওয়ান থাকবেন। উল্লেখ্য, চিকেন স্নেক করিডোর থেকে ধুবড়ির দূরত্ব ২২২ থেকে ২৪০ কিলোমিটার, চোপড়ার দূরত্ব ৫২ কিলোমিটার, কিষানগঞ্জের দূরত্ব ১৫২ থেকে ১৮০ কিলোমিটার। যদিও লালমনিরহাট বা বাংলাদেশের কোনো অংশ ভারত দখল করেনি বলে স্পষ্ট জানিয়েছে বিজিবি। প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী তার উত্তরাঞ্চলের বিমান চলাচল সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে লালমনিরহাট সেনা বিমান ঘাঁটিতে উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে। এই উন্নয়নের মাধ্যমে সেনাবাহিনীর বিমান চলাচল পরিকাঠামো আধুনিকীকরণের পাশাপাশি অপারেশনাল প্রস্তুতি এবং রক্ষণাবেক্ষণের সক্ষমতা জোরদার করা হচ্ছে। নতুনভাবে নির্মিত একটি হ্যাঙ্গার, মাঝারি আকারের উড়োজাহাজ, হেলিকপ্টার এবং ড্রোন রাখার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এখন প্রশ্ন হলো, বিমান ঘাঁটির আধুনিকীকরণের জন্য যে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন, সেই টাকাটা জোগাচ্ছে কে? কারণ আমরা কম বেশি সকলেই জানি হাসিনা পরবর্তী বাংলাদেশের কোষাগারের ঠিক কী অবস্থা। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ। চীনের কাছে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বাংলাদেশ। এখন লালমনিরহাটে বিমান ঘাঁটির আধুনিকীকরণে চীন এমনকি আমেরিকার অর্থ যোগাচ্ছে, এই সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর স্বাভাবিকভাবেই ভারতের সীমান্তবর্তী এই লালমনিরহাটের বিমান ঘাঁটির আধুনিকীকরণের ফলে আগামী দিনে ভারতের বিরুদ্ধে এই হামলা চালাতে এই বাংলাদেশের এই বিমান ঘাঁটিকেই ব্যবহার করা হবে বলে সেই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রধান উন্নয়ন কাজ নতুন হ্যাঙ্গার নির্মাণ। একটি প্রশস্ত হ্যাঙ্গার নির্মাণ করা হয়েছে, যেখানে মাঝারি আকারের উড়োজাহাজ, হেলিকপ্টার এবং ড্রোন রাখা ও রক্ষণাবেক্ষণের সুবিধা থাকবে। এটি সেনাবাহিনীর বিমান চলাচল কার্যক্রমের যে দক্ষতা, সেটাকে বৃদ্ধি করবে।
দ্বিতীয়ত, বিমান ঘাঁটি নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী কংক্রিটের পেরিমিটার ওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। এটির ঘাঁটির সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে। লালমনিরহাট ঘাঁটিটি সেনা বিমান চলাচল স্কুলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে এবং বিমান ও মহাকাশ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে সহায়তা করবে। এটি প্রশিক্ষণ ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উন্নয়ন কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক আধুনিকীকরণ পরিকল্পনা ফোর্সেস গোল 2030-এর অংশ। এই পরিকল্পনার লক্ষ্য হলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময় উপযোগী করা। লালমনিরহাট সেনা বিমান ঘাঁটির এই উন্নয়ন বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। আর এই প্রসঙ্গে একটি খবর সাম্প্রতিক সময় একেবারে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় যে এই লালমনিরহাটের অনেকটাই নাকি দখল নিয়ে নিয়েছে ভারত। আর এই নিয়ে এবার কিন্তু বিজেপির তরফে রীতিমতন বলা যেতে পারে যে পরিষ্কার বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কোনো অংশ দখল করেনি, এটা নেহাতি গুজব। এইসব খবরের কোনো ভিত্তি নেই। এইসব ভুয়ো খবর ছড়িয়ে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে অশান্তি ছড়ানোর একটা প্রচেষ্টা চলছে। একই সঙ্গে ভারতীয় সেনার ছাউনি তৈরির প্রসঙ্গে বিজেপির তরফে বলা হয়েছে, ভারত নিজেদের এলাকায় যা করার করছে, আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে না। আর যতক্ষণ না আমাদের দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য কর্নেল মেহেদি ইমামের। শোনাবো তার কথা। সম্প্রতি সময়ে আমরা একটা ফেব্রিকেটেড নিউজ বিভিন্ন কর্নারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে লালমনিরহাট জেলার 62 কিলোমিটার অংশ দখল হয়ে যাচ্ছে। তো এটা একটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং গুজব। আমি স্পষ্ট করে বলতে চাই যে বিজিবি তার নিয়ম মোতাবেক তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং যে উদ্দেশ্যে এই ভিডিওটা করা হয়েছে তার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের জনমনে একটা অশান্তি তৈরি করা। আপনারা যদি অনগ্রাউন্ডে এসে দেখতে চান, দেখেন আপনাদের এখানে বর্ডার অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমাদের বর্ডারে প্রত্যেকটা ইঞ্চি আমরা আমাদের বিজিবির সদস্যরা, দেশপ্রেমিক সদস্যরা 24 ঘন্টা আমরা পাহারা দিয়ে রাখছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।